খুবই অবাক হয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই প্রথম ঢাকেশ্বরী মন্দিরে ট্রান্সজেন্ডার নারীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে একজন পুরুষের। তাদের ভাষায় এটা বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করা হয়েছে। এটা যে কত ভয়াবহ আযাব ডেকে এনেছেন এটা আপনারা কল্পনা করতে পারবেন। সমাজের ভিতরে নানাভাবেই সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই এলজিবিটি কিউ, এদের যে একটা প্রোপাগান্ডা চলছে, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার একেবারে তারা দ্বার প্রান্তে পৌঁছায় গিয়েছে। এটার চূড়ান্ত রূপ হচ্ছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু এলাকার অথবা পঞ্চায়েতের সব মুরব্বীরা মিলে এগুলোকে ব্যত্যয় ঘটিয়ে দিয়েছে, তাদের এই সমস্ত সম্পর্ক মেনে নেয়নি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখন কেমন যেন এটাকে মেনে নেওয়া হচ্ছে। 2021 সনে এই নারী আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের প্রথম প্রকাশ্যে ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক হিসাবে বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠ করেছে। যদিও সে জন্মগতভাবে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরে সে ট্রান্সজেন্ডার হয়েছে। এই যে সৃষ্টিকে পরিবর্তন করা, আল্লাহ তাআলা তাকে যেভাবে বানিয়েছে এটা মেনে না নেওয়া, এটা আযাব আসার কারণ। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালা খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা। এমন আযাব আসার পথ আপনারা উন্মুক্ত করছেন, ভূমিকম্পে তছনছ হয়ে যাবে, ভূগর্ভস্থ ফাটল দেখা দিবে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে আগুন এসে গ্রাস করে ফেলবে, ভয়ঙ্কর আগুন এসে গ্রাস করে ফেলবে, অদৃশ্য আগুন আসবে। আমি বলছি, আল্লাহর এই আযাবগুলোকে ভয় করেন। পৃথিবীর কোন শক্তি আল্লাহর এই আযাবগুলোকে এক সেকেন্ডের জন্য মোকাবেলা দূরে থাক, আল্লাহর এই আযাবের সামনে দাঁড়াতে পারে না। এই আযাবগুলো আসছে। আমরা কয়েকদিন পর পরে এখন দেখতে পাচ্ছি যে মেয়ে মেয়ে বিবাহের একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসাথে মেয়ে হয়ে একজন ছেলে সাজে, আরেকজন মেয়ের মতো। তারা বলে যে পুরুষের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। এই যে একটা অবস্থা এখন বেড়ে যাচ্ছে, এগুলো সব প্ল্যান মাফিক। বাংলাদেশে এই বীজ তারা বপন করতে চাচ্ছে। এই দূষিত বীজ বপন করতে পারলে ঈমান আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে হবে না, অটোমেটিক্যালি ঈমান ধ্বংস হয়ে যাবে। এই কাজটাই তারা করতে যাচ্ছে। ঈমান বিধ্বংসী বীজ তারা বপন করে ফেলেছে অলরেডি। এই যে আমরা যারা ছেলে হয়েও মেয়েদের মতো কানের মধ্যে দুল পড়ি, ব্রুর মধ্যে আমরা রিং পরি, বুরু প্লাক করি, এরপরে ছোটের মধ্যে যারা লিপস্টিক দেয়, এরপরে দেখবেন আপনি আইলাইনা, আই শ্যাডোর, আইল্যাশ, এগুলো এখন পুরুষও দিতে যাচ্ছে। হেয়ার রিমুভ করে পুরুষ, এই যে চেহারার মধ্যে থেকে হেয়ার রিমুভ করে, যাতে করে তাকে মেয়ে মেয়ে মনে হয়। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, আপনি তাকিয়ে দেখবেন তার শরীরের ভিতরে গহনার কোনো অভাব নাই, উনি হচ্ছে সবচেয়ে সুদর্শন পুরুষ। এগুলো সবগুলো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। আল্লাহ তাআলা গোটা একটা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ডেড সি আপনারা দেখবেন, ওই জায়গায় আমি নিজে গিয়েছি, যদি আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারতাম। কি বিরাট এরিয়া, আল্লাহ তাআলা পুরাটা আল্লাহ তাআলা সাক্ষী বানায় রেখেছেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহদ্রোহী যারা, সমকামিতাকে যারা প্রমোট করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়েছেন, পাকড়াও করেছেন। এমনকি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি শুধু তাদের আযাবের দিকটা দেখছিলেন, আল্লাহ তাআলা তাকেও পাকড়াও করেছেন। আমি নিজে ওই জায়গায় গিয়েছি, এখনো একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, দেখলে একটা নারীর আকৃতি মনে হয়। জনশ্রুতিতে এলাকার লোকজন বলে যে এটা হচ্ছে সেই মূর্তি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি আযাব দেখার জন্য পিছনে তাকিয়েছিলেন, আল্লাহ তাআলা উনাকেও আযাবের মধ্যে পাকড়াও করলেন। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা সমাজের ভিতরে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে যদি কথা না বলি, তাহলে আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন? আপনারা দেখেন, পরবর্তীতে বিভিন্ন ঘাত এবং প্রতিঘাতে যেটা আমাদের নিউজ এসেছে, তারা আমেরিকায় পাড়ি জমিয়েছে। উদ্দেশ্য যদি এই হয় যে আমেরিকাতে পাড়ি জমাবেন, আরো অনেক রাস্তা আছে। আপনি কেন আপনার পরিবার, আপনার সমাজ, বাংলাদেশের মুসলমানদের এই ইতিহাস সবগুলোকে কেন আপনি ধ্বংস করবেন? সুতরাং হিন্দু রীতি অনুযায়ী
মাথাভর্তি সিঁদুর দিয়ে শাখা পরে হিন্দু সম্প্রদায়ের একজন পুরুষকে বিয়ে করেন। ডাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। এই যে একটা অবস্থা এখন আমাদের সমাজে, এটা হিন্দু ভাইদের জন্য আমি বলবো বড় ধরনের একটা অভিশাপ নিয়ে আসছে। এই সমাজের ভিতরে এইরকম একটা কলঙ্কিত অধ্যায়কে তারা স্বীকৃতি দিয়েছে। প্রথম ট্রান্সজেন্ডার বিবাহ হিসাবে এটা আলোচিত বিবাহ। সুতরাং এটা নিয়ে কথা বলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা দেখবেন যে এই জাতীয় ভিডিওগুলো করে এটা ফেসবুকে ছাড়া হলে ফেসবুক এটাকে কোনোভাবে এটাকে ছড়িয়ে দিতে চায় না। এটা কোনোভাবেই তারা কমিউনিটি গাইডলাইন দিয়ে কোনোভাবে এটাকে আটকে রাখে। তারা চায় যে ব্যবস্থাপনা এমন হোক কোনো একটা ভাবে এগুলো ছড়িয়ে যাক। আল্লাহ তাআলা এই ভয়াবহ আযাব, আগুনের আযাব, ভূমিকম্পের আযাব, ভূমিধসের আযাব, ছেলে মেয়ে হয়ে যাওয়ার আযাব, মেয়ে ছেলে হয়ে যাওয়ার আযাব, যে আযাব এখন দুনিয়ার মধ্যে চলছে। এখন অধিকাংশ মেয়ে দেখবেন পুরুষের মতো প্যান্ট শার্ট পরে চলে। এটা কেমন যেন মেয়ে ছেলে হয়ে যাওয়ার আলামত। ছেলেরা দেখবেন কানের ভিতরে দুল দিয়ে চলে, এটা ছেলে মেয়ে হয়ে যাওয়ার আলামত। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদ আল হামির, নির্লজ্জ বেহার মতো চলাফেরা করে। এগুলো সব কিয়ামতের আগে ঘটবে বলে নবীজি বলেছেন। পুরোপুরি আমাদের চোখের সামনে এখন। আল্লাহ তাআলা আমাদের এই প্রজন্মকে হেফাজত করুক, তরুণদেরকে হেফাজত করুক ট্রান্সজেন্ডারের ভয়াবহতা থেকে। এই সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুক্ত করুক। জাহান্নামে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, জাহান্নামের দ্বার প্রান্তে যারা হাবুডুবু খাচ্ছে, এইরকম ট্রান্সজেন্ডার প্রবণতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।